হ্যাঁ আল্লাহ। আরে আঙ্কেল, আপনি? হ্যাঁ মা, আমি। আপনি এ গরিবের বাড়ি কি মনে করে? দেখো মা, কারো গায়ে গরিব ধনী লেখা নাই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই একই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি তোমার এই করুণ অবস্থা দেখে তোমার পিছু পিছু আসলাম, আর এসে যা দেখলাম, তোমার বাবার যে অবস্থা, আল্লাহ, আমি সত্যি হতভম্ব হয়ে গেছি। আল্লাহ না করুক তোমার বাবার যদি এ সময় কিছু হয়ে যায়, তাহলে তোমার কি উপায় হবে? বিশ্বাস করো, এই কথাটুকু চিন্তা করেই আমি তোমার পিছু নিয়েছি। ভাইজান, হ্যাঁ আপনার শরীর এখন কেমন লাগতেছে? ভাই গো, শরীরের কথা আর কি বলবো, আমি মনে হয় আর বাঁচবো না নে। বাবা, তুমি কি বলতেছো? আল্লাহ তোমায় সুস্থ করে দিবে, তুমি চিন্তা করো না। আমি আছি না? আমি তো বেঁচে আছি। দেখুন ভাইজান, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি চিন্তা করিয়েন না। আমি আসলে আপনার একটা দায়িত্ব নিতে আসছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ে মানে আমিনার দায়িত্ব নিতে চাই। আমি কথা দিচ্ছি, আমি আমার নিজের মেয়ের মতো করে ওরে মানুষের মতন মানুষ করে তুলবো। আপনি যেভাবে চাইবেন আমি ওইভাবেই ওরে মানুষ করবো। ভাই গো, আপনার হইছেন গে বড় লোক মানুষ, আপনাকে কাছে গরিবের মায়া যাইয়া কি করব? বরং আপনাগর সুন্দর বাড়িঘর নোংরা করে ফেলবো। তার চেয়ে ভালো আমার মায়া আমার কাছেই থাকুক। হ্যাঁ ভাইজান, আপনি এসব কি কইতাছেন? কে বড় লোক, কে ধনী, আল্লাহর কাছে কি এসব মানে নাকি খাটে? দেখেন, আমি যেরকম মাটির মানুষ, আমার বউটাও মাটির মানুষ। আমাদের বিয়ের 7 বছর হয়ে গেছে, এখনো আমরা একটা সন্তানের মুখ দেখি নাই। আমি কথা দিতেছি, আপনার মায়ের আমরা চিরদিনের জন্য নিয়ে যাব না। আপনি সুস্থ হওয়া পর্যন্ত আপনার মেয়ে আমার কাছেই থাকবে। আপনার যত চিকিৎসা দরকার সব করাবো। হায়াত মৌতের মালিক তো আল্লাহ, আপনি কোনো চিন্তা করিয়েন না। পানি, বাকিটুকু আমরা চেষ্টা করব। পানি, 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 হ্যাঁ হ্যাঁ পানি। এই যে ভাইজান, পানিটা খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইজান, আব্বু, আব্বু পানি খাও। আব্বু, আব্বু, আব্বু কথা বলতেছে না কেন? কি হয়েছে আঙ্কেল? আব্বু তো কথা বলতেছে না, আব্বুকে উঠাই দেন। আব্বু ভাত খাবে না? দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও আঙ্কেল, আমার আব্বুর কি হয়েছে? আব্বু কথা বলে না কেন? আব্বু উঠো, আব্বু, আব্বু উঠে যাও। আব্বু ভাত নিয়ে আইছি, ভাত খাও। আব্বু, আঙ্কেল আমার আব্বুর উঠাই দেন, ওনার অনেক খিদা লাগছে। আব্বু, আঙ্কেল বলছিল মাছ মাংস দিবে, মাছ মাংস নিয়ে আসতেছি, তুমি উঠো। আব্বু তুমি উঠতেছ না কেন? কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সরাও না, সর। আঙ্কেল, আমার বাবা কি আর কখনো কথা বলবে না? না রে মা, তোর বাপরে আল্লাহ নিয়ে গেছে। আয় এদিকে আয়। আমি যাব না, আমার আব্বুকে ছেড়ে আমি যাব না। আয় রে মা, এদিকে আয়।
কষ্ট করে ভাতটা নিয়ে আসছি। আব্বু কি আর খাবে না কখনো? না, মনে হয় আমার বাবা ঘুমায় আছে, পরে খাবে। আমাদের সমাজে এমন হতদরিদ্র অনেক মানুষ আছে যাদেরকে কেউ দেখার মতো নেই, কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাক কেন আপনাকে কোটিপতি বানিয়েছে? যাতে করে আপনার আশপাশের গরিবরা আপনার উসিলায় ভালো থাকে। আর এটাই হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা। তাই আসুন আমরা আমাদের আশপাশের মানুষগুলোর দিকে তাকাই, তারা কেমন আছে একটু খোঁজ নেই। আল্লাহ আমাদের সহায় হোক।